আসসালামু আলাইকুম। রসায়নের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্রবণের মোলারিটি নির্ণয়। দ্রবণের মোলারিটি কিভাবে নির্ণয় করব আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব। তবে তার আগে জানতে হবে যে মোলারিটি বিষয়টা কি? মোলারিটি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণে দ্রব্যের পরিমাণকে ওই দ্রবণের মোলারিটি বলে। আমি কি বললাম খেয়াল করেন যে নির্দিষ্ট তাপমাত্রা মানে তাপমাত্রা থাকবে হচ্ছে স্থির। স্থির তাপমাত্রা থাকবে। স্থির তাপমাত্রা বলছে স্থির তাপমাত্রায় ১ লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণকে ওই দ্রবণের মোলারিটি বলে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে দ্রবণ আর দ্রব বিষয়টা কি। দ্রবণ আর দ্রব বিষয়টা হচ্ছে মনে করেন আপনাকে কেউ বললো যে চিনির একটি শরবত বানান, তো আপনি কি করবেন? একটু পানি নিয়ে পরিমাণ মতো পানি নেবেন, পরিমাণ মতো চিনি নিয়ে একটা শরবত বানাবেন, তাই না? এই যে মিক্সার তৈরি করবেন, এটা হচ্ছে যে মিক্সার হবে, এটা হচ্ছে আপনার দ্রবণ। তাহলে দ্রবণ ইকুয়াল টু কি পাবেন? দ্রবণ ইকুয়াল টু পাবেন হচ্ছে দ্রাবক প্লাস দ্রবক। এই যে দ্রাবক, আপনি মনে রাখবেন যে দ্রবণে সবসময় দ্রাবকের পরিমাণটা বেশি থাকে। দ্রবকে সবসময় দ্রাবকের পরিমাণ বেশি থাকে। তার মানে কি? চিনির থেকে কি আপনি পানির পরিমাণ বেশি নেবেন? এই দ্রাবক হচ্ছে পানি। দ্রাবক হচ্ছে পানি। আর এই যে দ্রবটা, এই দ্রব হচ্ছে ওই যে পরিমাণ চিনি দিয়েছেন, এই চিনির মোলারিটি বের করতে হবে। ওই যে চিনির পরিমাণ মানে দ্রবণে, ওই যে দ্রবণের দ্রব্যের পরিমাণকে কি বলে? এই যে দ্রব্যের পরিমাণকে বলা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তার মানে এইটার পরিমাণ বের করব। এই দ্রব্যের পরিমাণ বের করবে। এই দ্রব্যের পরিমাণ বের করতে পারলে কি আমরা মোলারিটি জানবো। আর মোলারিটি বিষয়টা হচ্ছে যে কোন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, কোন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়ের একক হচ্ছে মোলারিটি। এই মোলারিটি তাহলে এইভাবে বের করব। এখন আমরা মোলারিটির যে অঙ্ক করব সেই অঙ্কটা সমান কি জানি? আমরা জানি যে S ইকুয়াল টু মোলারিটিকে প্রকাশ করা কি দ্বারা? S দ্বারা। S ইকুয়াল টু 1000 W বাই mv, 1000 W বাই mv। এস হচ্ছে আপনার ওই দ্রবণের মোলার, সেটা হচ্ছে মোলারিটি। এই মোলারিটিকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা। তার মানে এস আমাদের কি? এস ইকুয়াল টু হচ্ছে মোলারিটি। মোলারিটি এটা হচ্ছে কি? মোলারিটি। এই যে ডাব্লু, এই ডাব্লু হচ্ছে এই যে দ্রব্য দেয়া থাকবে ওই দ্রবণের ভর। ডাব্লু কি? ওই দ্রবণের ভর। যে দ্রব্য দেয়া থাকবে, দ্রব্যের, তাহলে দ্রব্যের পরিমাণ বা ভর লিখতে পারেন। ভর এটা কি এককে হবে? গ্রাম এককে। অলওয়েজ গ্রাম এককে নিতে হবে, কারণ আপনি যখন এই সূত্রে নেবেন তখন কি দ্রব্যের যে পরিমাণটা নেবেন বা ভর নেবেন সেটা গ্রাম এককে নেবেন। এরপর আসে আয়তন। ভি হচ্ছে কি? আয়তন। ভি হচ্ছে আপনার ওই দ্রব্যের আয়তন, দ্রবণের আয়তন। এখন এই আয়তনটা কিসে নেবেন? আয়তনটা নেবেন হচ্ছে মিলিলিটার এককে, মিলিলিটার এককে। এরপর আসেন হচ্ছে এই যে ক্যাপিটাল যে এম আছে, এই এমটা হচ্ছে আণবিক ভর। ওই যে দ্রব্য নিয়েছেন ওই দ্রব্যের আণবিক ভর। দ্রব্যের কি? আণবিক, আণবিক ভর। আণবিক ভরকে কি প্রকাশ করেছেন? এম দ্বারা। এখন এই দ্রব্যে এই মনে করে এই সূত্রে দিয়ে যদি বলে আপনাকে একটি দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি কিভাবে নির্ণয় করবেন, মোলারিটি নির্ণয় করার সময় এই সূত্র প্রয়োগ করবেন অলওয়েজ। এখন এই সূত্র থেকে যদি আপনাকে বলে এস ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এমভি, এখন আপনার যদি বলে এইখান থেকে ওই দ্রব্যের ভর নির্ণয় করো বা দ্রব্যের পরিমাণ নির্ণয় করো, তখন কি করবেন? দেখেন এইটার সমান কি করবেন? তাহলে 1000 ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি এস এম ভি এইচ এম ভি, ওই যে গুণ করে দিলাম। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত হবে? ডাব্লু ইকুয়াল টু এস এইচ এম ভি, উপরে থাকলে 1000 কি ভাগ হয়ে গেল 1000। তাহলে ডাব্লু মানে দ্রব্যের পরিমাণ সমান কি পাবো? ডাব্লু ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এখন এখান থেকে যদি আপনার আয়তন নির্ণয় করতে বলে তাহলে কি করবেন? আয়তন যদি বলে তাহলে আয়তন ইকুয়াল টু ভি ইকুয়াল টু 1000 ডাব্লু, 1000 ডাব্লু ভাগ এস এম, এস এম। এই হচ্ছে। এখন এখান থেকে যদি বলে আণবিক ভর নির্ণয় করো, এম নির্ণয় করো ক্যাপিটাল এম, তাহলে কি করবেন? 1000 ডাব্লু ডিভাইডেড ভি এস। দেখেন শুধু আপনি খেয়াল করেন এখানে কয়টা সূত্র পেয়েছি। প্রথম সূত্র পেয়েছি মোলারিটি নির্ণয়। আপনার যে দ্রবণের, এই দ্রবণের যে মোলারিটি নির্ণয় করবেন, এই দ্রবণের মোলারিটি নির্ণয় সূত্র পেয়েছি হচ্ছে H ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এমভি। এটা হচ্ছে কি দ্রবণের মোলারিটি নির্ণয় ফর্মুলা। এই ফর্মুলাতে কি পেয়েছি? দ্রব্যের পরিমাণ নির্ণয়, এই যে ভর নির্ণয়, ওই যে দ্রবণ বা দ্রব্য আছে, দ্রব্যের কি পরিমাণ নির্ণয়। পরিমাণ মানে পরিমাণ বলতে কি ওই যে গ্রাম এককে যেটা পাবো,
এই এ ডাব্লিউ নির্ণয় করতে কি করব, এইচ এম ভি বাই 1000, এটা হচ্ছে সূত্র। আরেকটা এই একটা সূত্র পেয়েছি, আরেকটা সূত্র কি পেয়েছি যে ডাব্লিউ পেয়েছি। এরপরে কি আসছে ভি, ভি ইকুয়াল টু কি আয়তন, আয়তনের পরিমাণ যখন বের করতে বলবে, যখন বলবে যে আয়তন বের করো, তখন সূত্র কি ভি ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এস এম। আরেকটা সূত্র কি আণবিক ভর নির্ণয় করতে বলতে পারে, ওই দ্রব্যের আণবিক ভর নির্ণয় করতে বলে, তো সেই ক্ষেত্রে কি হবে এম ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই ভিএস। এই হচ্ছে আপনার সূত্র। এই সূত্র থেকে আমরা কয়েকটা অঙ্ক করব, এই অঙ্কগুলো করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা।